হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, 18ই আষাঢ়। তো মায়েদের বাড়ি এসেছি কালকে বিকেলে। তো এখন সকালবেলা দেখতে পাচ্ছ এই যে আমার মেয়ের কাণ্ডটা, ও গোদলে পড়েও একা একা জল খাবে, অনেক জল ঢেলে বেড়েছে, তার জন্য ফেলে দিলাম। তো আজকে হচ্ছে মায়েদের পাড়ায় একটা মন্দির প্রতিষ্ঠা, যেটা আমাদের পাড়ায় মনসা মন্দির, জানো অনেকেই। মেয়ের পুজো দিতে গেছিলাম আরে। তো সেই মন্দিরটাই আবার পাথর পাথর বসানো হয়েছে, তার জন্য আবার নতুন করে পুজো হবে। ঘর আরে সব তো সরানো হয়েছিল, তার জন্য আবার মন্দিরে নতুন করে পুজো হবে, অনেক হবে। আর এই যে আমার মেয়ে দেখেছে গোটা আলতা লাগিয়েছে হাতেতে, সেটাই দেখাচ্ছিলাম। আর সকাল থেকে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো, বৃষ্টি থামার নামই নেই। এই বৃষ্টিতে ভিজে ভিজেই আর কি পুজো টুজো দিতে যাব। তো চলো একটু পরে 10টার দিক করে পুজো দিতে যাবো, তার আগে স্নান টান করে নিই। আর মিষ্টিকেও নিয়ে যাবো, গোটা দেখতে পায়ে আরে হাতে আরে গোটা আলতা লাগিয়ে কী পরিমাণ, ও একা আলতা পড়বে। তো এখন এই যে স্নান টান করে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ এই যে একটা ছাপা শাড়ি পরেছি। গরম তো প্রচণ্ড পরিমাণে, এদিকে বৃষ্টি হলে কী হবে, এদিকে গুমসুনিও প্রচুর পরিমাণে আছে। আর এই যে কাপড়টা, এটা ষষ্ঠীর সময় কিনেছিলাম। আর এই যে এদিকে দেখতে পাচ্ছ সব কাকিমারা দিদারা যারা সব পুজো দিতে যাবে সবাই এখানে দাঁড়িয়ে আছে। এবার আমিও এদিকে দাঁড়িয়ে আছি এখানটায়, পুজো দিতে যাবো বলে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। তো বৃষ্টি হচ্ছিলো, তার জন্য আর ক্যামেরা করিনি। আস্তে আস্তে এই যে মন্দিরে চলে এসেছি। এখন নাম লেখাচ্ছে, আর এদিকে দেখতে পাচ্ছ পুজোর জন্য সমস্ত কিছু করেছে। আর এই যে মন্দিরটা কি দারুণ লাগছে না, চেনাই যাচ্ছে না যে এটা ছোটোবেলা থেকে এই মন্দিরটা আমরা দেখে আসছি। এত সুন্দর লাগছে পাথর পাথর বসাতে, চারিদিকে মা এদেরকেও কি সুন্দর করে সাজিয়েছে তাই না, ফুলের মালা দিয়ে দারুণ করে সাজিয়েছে। আর এই যে এইগুলো হচ্ছে যারা আর কি মন্দিরে টাকা দিয়েছে আর কি বেশি বেশি, তাদের আর কি নাম এখানে লেখা আছে। এই যে যেমন শ্যামল কুমার জানা, আরও আমার দিদার নাম আরও লেখা আছে এই সাইডটার দিকে। আর ভাই এখন আমার মেয়েকে নিয়ে বাইরে বেরালো। তো তোমরা একটু পজ করে নামগুলো দেখে নিও। এই যে ধারের দিকে আমার নাম আছে, 2 নম্বরটা স্বর্ণতা সামন্ত, ভাইয়ের নাম দিয়েছে। ওইদিকে সব ঘটগুলো আর কি। আর এদিকে এখন মাকে এখন কাপড় পরানো হবে, তার জন্য আর কি ঠাকুরমশাইটা এখন কাপড়টাকে কুচি করে নিচ্ছে। আর এই যে ভিতরে আমার দাদু এই যে ঢুকতে ডান দিকে। তো চলো এখন এই যে বৃষ্টিটা থামলো, এখন কটা বাজে 11টা 20, বৃষ্টিটা থামলো, রোদ আপাতত বেরিয়েছিল, ওখানে বোম ফাটছে। চলে আসলাম, যাবো নি, শীতলা মায়ের কাছে পুজো যাবে, চলো বাড়ি যাই। তো এই যে বাড়িতে এসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, সকাল থেকে কিছু খাইনি, লুচি ঘুগনি আর সিমো হয়েছে, খেয়ে দিয়ে আবার যাবো আর কি পুজো ঘর ডুবোতে যাবে। তো তার জন্য চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, প্রচুর নাচ গান আনন্দ হবে, চলো তোমরা দেখতে থাকো।
যে এখন ঘর ডোবানো হয়ে গেছে, এখানে যা যা নিয়ম ছিল সমস্ত হয়ে গেছে, এখন এবার বাড়ি যাচ্ছি। চলো। তো তখন ওই যে ওখানে চলে গেলো, তারপর আমি বাড়ি চলে এসেছিলাম। তারপর ওখানটা রেস্ট নিয়ে নিয়েছি, ঘুমো দিয়ে দিয়েছে। তারপর দিদা যে বিকালবেলা আসলো, তারপর যে দিদাকে নিয়ে আবার মন্দিরে যাচ্ছে আর কি, মন্দিরে পুজো আরে হচ্ছে সেখানে দেখতে। আর তো সারা দুপুর তো আশায় আমি ঘুমোছিলাম। আর এদিকে দেখো পুজো অনেক কাজ এগিয়ে গেছে, আরও কি সব কাজ আরে হচ্ছে, অনেকগুলো বাবুল ঠাকুর আরে এসেছে, এখানে হোম আরে হচ্ছে, তো তার জন্য চলো দিদাকে একটু এখন ঘুরিয়ে নিই, তারপর আবার চলে যাবো বাড়ি, আবার রাত্রে আসবো। আর যে এখন এবার বাড়ি যাচ্ছে। আর আমার মেয়ে দেখো ওর হাত ধরেছে, মানে ওটা হচ্ছে পাশের বাড়ির একটা বোন, আমার মেয়ে ওর হাত ধরে নিয়ে যাবে, আমাকে হাত ধরতে দেবে না, মানে দুজনে কি বলবো। এখন এই যে রাত্রিবেলা দেখতে পাচ্ছ বাচ্চা ঝোলানো হয়ে গেছে। আর এই যে দেখতে হচ্ছে আমি দিদা ভাই মিলে এতগুলো বাচ্চা করেছি। তো আজকের ভিডিওটা আমাদের পাড়ার পুজো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে। ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো আজকের মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। থ্যাংকস ফর ওয়াচিং গাইজ, বাই বাই, গুড নাইট।